হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিভিউ 21 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কী বিষয়ের উপর হচ্ছে। তো ভিউয়ার্স, যারা আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এবং সেই সাথে যারা আপনারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। নতুন একটি ফ্রিজ কেনার পরে আমাদেরকে অনেকগুলো নিয়ম মেনে চলতে হয়। এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের বাসার ফ্রিজটি অনেক ভালো দিন লংজিভিটি বেশি হবে এবং আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এই ফ্রিজটির কোনো ধরনের সমস্যা হবে না। তো প্রথমে আসি যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটি ফ্রিজ আপনি বাসায় নিয়ে গিয়েছেন, নিয়ে গিয়ে কখনো সাথে সাথে চালু করবেন না। কেন চালু করবেন না? কারণ ফ্রিজে সবসময় গ্যাস ব্যবহার করা হচ্ছে বা লিকুইড ইউজ করা হচ্ছে। তো আপনি যখন ফ্রিজটি ভ্যানে বা কোনো ট্রাকে পরিবহন করছেন তো ফ্রিজে যে গ্যাসটি থাকে এটা কিন্তু এলোমেলো হয়ে যায় এবং যার কারণে এটার কিন্তু কম্প্রেসার লংজিভিটি কমে যায় এবং অনেক সময় দেখা যায় যে শব্দ হয়। তো যার কারণে আপনারা ফ্রিজটি বাসায় নিয়ে গিয়ে যে জায়গাটায় ফ্রিজটি রাখবেন ঠিক সেখানে রেখে দিন মিনিমাম 5 থেকে 6 ঘন্টা, অথবা পারলে আরও বেশি রাখুন, এতে কোনো সমস্যা হবে না। নাম্বার 2, ফ্রিজটিতে খাবার রাখার পূর্বে ফ্রিজটি আপনার ভালোভাবে পরিষ্কার করে নিন, কারণ ফ্রিজে হাইজিন ইস্যু থেকে থাকে। যতই নতুন ফ্রিজ হোক তারপর পরিষ্কার করে নেওয়াটা আমাদের জন্য জরুরি। আপনার ফ্রিজটি পরিষ্কার করতে গেলে অবশ্যই আপনার লেবুর রসের সাথে পানি মিক্স করে পরিষ্কার করবেন অথবা ভিনেগার দিয়ে পরিষ্কার করবেন। নাম্বার 3, ফ্রিজটিতে খাবার রাখার পূর্বে অবশ্যই কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা খালি ফ্রিজ চালু করে রাখুন। এতে হবে কি, ফ্রিজের ভিতর কুলিংটা যখন বেশি আসবে তারপরে আপনি যখন খাবারটা রাখবেন এতে ফ্রিজের পারফরমেন্সটা বৃদ্ধি পাবে। নাম্বার 4, ফ্রিজটি যেখানে রাখছেন, আমরা জানি যে ফ্রিজগুলো আমরা অনেকে যে ফ্রিজগুলো আছে স্ট্যান্ড দেওয়া হয় এবং অনেকে স্ট্যান্ডের উপর ফ্রিজগুলো রাখি। তো ফ্রিজগুলো যদি স্ট্যান্ডে ঠিকমতো না বসে তো সেক্ষেত্রে দেখা যায় যে ভাইব্রেশন হয়, শব্দ হয়, অনেক বেশি শব্দ হয়। এক্ষেত্রে আমরা মনে করি হয়তো ফ্রিজের সমস্যা, এই জন্য শব্দ হচ্ছে। তো যার কারণে আমি বলবো যে ফ্রিজে স্ট্যান্ডে যখন রাখবেন ফ্রিজটি ভালোভাবে রাখবেন, যদি এবং হাত দিয়ে দেখবেন যে ফ্রিজটি নড়ছে কিনা। যদি নড়ে তাহলে আপনার নিচে আপনারা ভালোভাবে আপনার চাকা থাকে, চাকা বা থাকে যেগুলো, ওগুলোতে পায়াগুলোতে আপনারা ভালোভাবে টাইট করে দেবেন, তাহলে ফ্রিজটা নড়বে না। নাম্বার 5 হচ্ছে যে ফ্রিজটি অবশ্যই দেয়াল থেকে মিনিমাম 1 ফিট দূরত্বে রাখবেন। দেয়ালের সাথে কেন রাখবেন না? কারণ হচ্ছে যে ফ্রিজগুলো হিট হয়, তো হিট হওয়ার ফলে এই যে গরম বাতাসটা এটা কিন্তু অনেক ক্ষেত্রে পাস করতে পারে না, যার কারণে ফ্রিজের কম্প্রেসারের উপর চাপ পড়ে যায় এবং লংজিভিটি কমে যায়। যার কারণে ভিউয়ার্স, এই বিষয়গুলো আপনারা যদি সাবধানতা অবলম্বন করেন তো আপনার ফ্রিজের লংজিভিটিটা অনেক বেশি বৃদ্ধি পাবে। ধন্যবাদ।